नमस्कार एस कुमार्स हिंदी चैनल पक्ष होते आपनाके स्वागत जानाई। आज के आमरा आमादेर এই চ্যানেলটিতে একটি অন্য ধরনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা এমন কিছু দেখাবো যা দেখে আপনিও বিস্ময়ে হতবাক হয়ে যাবেন। আজকে দেখাবো যে একজন শিল্পী তার সুন্দর হাতের লেখা ছোট করতে করতে এমন পর্যায়ে নিয়ে এসেছেন যে তার এই সুস্পষ্ট হস্তাক্ষরগুলি কোনোভাবেই খালি চোখে পড়া বা বোঝা সম্ভব নয়। এগুলি পড়তে হলে আপনাকে হাই পাওয়ার লেন্স অথবা মাইক্রোস্কোপের সাহায্য নিতে হবে এবং সাধারণ ক্যামেরা দিয়ে এই হস্তাক্ষরের সুস্পষ্ট ছবিও তোলা সম্ভব নয়। তাই আসুন আজ আমরা দেখাবো যে এই ক্ষুদ্রতম লেখাগুলি কেমন ও কিভাবে এই লেখাগুলি শিল্পী লিখে থাকেন এবং ওই ক্ষুদ্র লেখকের সাথে আজ আপনাদের পরিচয় করাবো। প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা সলিল কুমার কর্মকার দীর্ঘদিন ধরেই সুন্দর হাতের লেখা ও ক্ষুদ্র শিল্প ও কারিগরি দক্ষতায় এলাকায় বিশেষ সুনাম আছে। তার এই দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে 0.03 অথবা 0.05 mm হার্ড গ্রাফাইট মেকানিক্যাল পেন্সিলকে পালিশ করে অতি ক্ষুদ্র পয়েন্ট তৈরি করে ওই পেন্সিলের সাহায্যে সাধারণ কাগজ বা ধাতব প্লেটের উপর 1 সেন্টিমিটার গুণিতক 1 সেন্টিমিটার বর্গক্ষেত্রের উপর 85 থেকে 90টি লাইন করে 7000 থেকে 7500 পর্যন্ত সুস্পষ্ট অক্ষরে অনায়াসে সাবলীলভাবে লিখে ফেলতে পারেন। এছাড়াও তিনি বিভিন্ন শস্যদানা যেমন চাল, গম, ডাল, পোস্তদানা এমনকি মানবদেহের চুলের উপরেও অনায়াসে সুস্পষ্ট অক্ষরে লিখে ফেলতে পারেন। শিল্পী তার এই শিল্পকলার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসেও স্থান করে নিয়েছেন। তথ্য অনুযায়ী এটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম হস্তাক্ষর। তা প্রিয় দর্শক, এখন আমরা দেখাবো যে ওই শিল্পী কিভাবে এত সুন্দর করে এত ক্ষুদ্র লেখা লিখে থাকেন। এখানে দেখা যাচ্ছে যে একটি সাধারণ কাগজের উপর 1 সেন্টিমিটার গুণিতক 1 সেন্টিমিটার একটি বর্গক্ষেত্রের উপর মাঝ বরাবর একটি লাইন করা আছে যাতে করে দুটি ভাগে লেখার সুবিধা হয় এবং ওই বর্গক্ষেত্রের উপর অতি সূক্ষ্ম পেন্সিল দিয়ে 85 থেকে 90টি পর্যন্ত লাইন করা হয়। একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব প্রায় 0.09, যা একটি মানবদেহের চুলের প্রায় অর্ধেকেরও কম। শিল্পী হাই পাওয়ার ডবল লেন্সের মাধ্যমে ওই দুটি লাইনের ফাঁকা জায়গার মধ্যে 0.03 মিলিমিটার অতি সূক্ষ্ম মেকানিক্যাল পেন্সিলের সাহায্যে কেমন করে সাবলীলভাবে লিখে চলেছেন। লেখাগুলি এতটাই ক্ষুদ্র যে এগুলিকে যেমন খালি চোখে পড়া সম্ভব নয়, তেমনি সাধারণ ক্যামেরা দিয়ে এর সুস্পষ্ট ছবিও তোলা সম্ভব নয়। তাই লেখাগুলির মাপ বোঝানোর জন্য লেখার উপর একটি চাল ও 2টি পোস্ত দানা দেওয়া হলো। এখন আপনারা সহজেই অনুমান করতে পারবেন যে একটি পোস্তদানার থেকে লেখাগুলি কতটা ছোট, একটি পোস্তদানার থেকে লেখাগুলি কতখানি ছোট। এছাড়াও শিল্পী একটি সাধারণ মাপের পোস্তদানার উপর 100 বা তারও বেশি সুস্পষ্ট অক্ষরে লিখতে পারার দাবিও করে থাকেন। যেহেতু এখানে 1 বর্গ সেন্টিমিটারে 7100-এরও বেশি অক্ষরে লেখা হচ্ছে, তাই ছবিতে এটি সুস্পষ্ট দেখা যাচ্ছে না। তাই আমরা একটি রেভিনিউ টিকিটের উপর কাগজ রেখে 55টি লাইনের উপর আপনাদের বোঝার সুবিধার্থে একটু বড় করে শিল্পী লিখে দেখাচ্ছেন। আশা করি আগের লেখাগুলির তুলনায় এই লেখাটি অল্প হলেও কিছু বোঝা যাচ্ছে। পরের লেখাটি আরও একটু বড় অক্ষরে লেখা হচ্ছে। তা প্রিয় দর্শক, এতক্ষণ আমরা লেখকের অতি ক্ষুদ্র লেখাগুলি দেখলাম এবং আপনাদের দেখালাম। এখন আমরা লেখকের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্থান পাওয়ার পর সংবাদ মাধ্যমকে দেওয়া কিছু কথোপকথনের অংশবিশেষ দেখাবো। প্রথমত হচ্ছে আমরা বংশগত জাত শিল্পী, আচ্ছা সেই জাত শিল্পী ভিত্তিতে ছোটোর থেকে বিভিন্ন লেখা এবং কারিগরির উপরে ক্ষুদ্র কারিগরির উপর আমার ছোটোর থেকেই দক্ষতা ছিল। তবে যখন 2020-21 লকডাউন ছিল, লকডাউনের সময় কিছু সময় পাওয়া গেছিলো, তো তখন ভেবেছিলাম যে একটা এই ক্ষুদ্র লেখাটা যখন আমার অভ্যাস রয়েছে, এটাকে আর কতটা ক্ষুদ্র করা যায় সেই ব্যাপারে তখন বেশ কিছুদিন প্র্যাকটিস করেছিলাম।
প্র্যাকটিস করার পরে বিভিন্ন আমাদের প্রচার মাধ্যম রয়েছে, ইউটিউবও রয়েছে, আমার ইউটিউবও রয়েছে এসকমার্স নামে। তো সেই ইউটিউব দেখে অনেক মানুষ অনুপ্রাণিত করেছিল যে আমি যাতে রেকর্ডের জন্য আবেদন করি বিভিন্ন রেকর্ড সাঁতার জন্য। তো আমরা রেকর্ডটা পেয়েছি, আর রেকর্ডটা পেয়ে নিজেকে অনেক গর্ব অনুভব করতে পারি। এই মেল আপনার কখন নিল, মেল আপনার কাছে কখন এসেছে? আমি এটা আবেদন করেছিলাম ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি দিকে। তারপরে বিভিন্ন এভিডেন্স লেনদেন বা ওনাদের ডিমান্ড অনুযায়ী পরপর ওনারা যা যা ডিমান্ড করেছিলেন, আমরা সেই সব ডিমান্ড পরপর মেলের মাধ্যমে ওনাদেরকে পাঠাই এবং সেইগুলা তারপর ওনারা ভেরিফিকেশন করে আমাকে মনোনীত করেন যে হ্যাঁ আমি এটা রেকর্ড পাওয়ার যোগ্য। তারপর ওনারা আমাকে 22শে মার্চ আমাকে মেল করেছেন যে হ্যাঁ আমার রেকর্ড কনফার্ম হয়েছে। শরীরবাবু, যে 1 বর্গ মিলিমিটার যে একটা চাল রয়েছে, সেই চালের মধ্যে কত সংখ্যক লিখতে পারবেন? যেটা চাল 1 বর্গ মিলিমিটার হয় না, চালের একটা চালের প্রতি যদি মাপ করা হয় সেটা সাধারণত 45 থেকে 50 বর্গ মিলিমিটার হয়। তো সেই 50 বর্গ মিলিমিটারে আমার রেকর্ড অনুযায়ী প্রায় 3500 অক্ষর আমি বসাতে পারি, কিন্তু আমি তার থেকেও বেশি 3.5 থেকে 3700 অক্ষর অবধি আমি অনায়াসে বসাতে পারবো, যেটা ইংলিশ কার্সিভ লেটারে লেখাতে। একটা পোস্তদানা সব থেকে ছোটো হয়ে থাকে, পোস্তদানার উপরে কত অক্ষর বা কত ওয়ার্ড আপনি বসাতে পারবেন? তা একটা পোস্তদানার উপরে আমি অনায়াসে 100 ক্যারেক্টার বা 100 অক্ষর অনায়াসে লিখতে পারবো, সেটা আমার দৃঢ় বিশ্বাস এবং এটা আমি করে দেখিয়ে দিতে পারি। আমার নাম আমার নাম শরীর কুমার কর্মকার, বাড়ি শিলদা।